যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল সাঈদ। সাঈদ, আজকে থেকে তো মেল এক্সপ্রেস এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে আগামী 15ই আগস্ট থেকে আন্তনগর ট্রেনও চলাচল শুরু হবে। আজকে সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা, যাত্রী উপস্থিতি বা কেমন দেখছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হ্যাঁ, সকাল থেকে ট্রেন ছেড়ে গেছে। আমরা 8:25 একটি ট্রেন গেছে, কর্ণফুলী এক্সপ্রেস। এটি মূলত চট্টগ্রাম কমিউটার ট্রেন। আর এখন একটি আসলে ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে আছে, এটি তিতাস কমিউটার ট্রেন। তো যেটি আমরা এসে দেখলাম যে গত কয়েকদিন, অর্থাৎ আমরা জানি যে 18 তারিখ থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রেলের লাইনে যে নাশকতা হয়েছিল সেটির কারণে মূলত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা এখন যেটি দেখছি যে যাত্রীর উপস্থিতি কিছুটা কম, অনেকেই জানেন না আসলে যে এখনও ট্রেন চলাচল শুরু হয়েছে। আর এখন যে ট্রেনগুলো চলছে মূলত এগুলো লোকাল ট্রেন। আমরা কাউন্টার মাস্টারের সাথে যে কথা বলে যেটি জানতে পেরেছি, এখান থেকে আসলে স্বল্প দূরত্বের 8 থেকে 10টি ট্রেন চলাচল করছে, তবে আগের তুলনায় যাত্রী কম। আর যাত্রীদের সাথে কথা বলে যেটি আমাদের কাছে মনে হয়েছে, আসলে তারা অনেকেই বাসে বা অন্যান্য যানবাহনে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই কারণে তারা আসলে ট্রেন চলাচলটি বেছে নেন। তারা অনেকদিন অপেক্ষা করছিলেন যে আসলে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে। আমরা এখন অবধি যে তথ্য পেয়েছি যে এই কমলাপুর রেল স্টেশন থেকে কর্ণফুলী কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, তিতাস কমিউটার, রাজশাহী কমিউটার, এই ট্রেনগুলো ছেড়ে যাবে এবং কয়েকটি ছেড়ে গেছে। তবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেনের যাত্রা শুরু হবে। আমরা আজকেও দেখেছি যে বিভিন্ন কাউন্টারে টিকিট কেটে যাচ্ছেন যাত্রীরা, তারা যারা আন্তনগর ট্রেনে চলাচল করেন। তবে একটি বিষয় যেটি আমরা জানতে পারলাম যে এই কোটা সংস্কার আন্দোলনের কারণে যে ট্রেন চলাচলটি বন্ধ ছিল, সেটিতে আসলে যারা সাধারণ যাত্রী চলাচল করেন তারা আসলে খুব বেশি ভোগান্তির কথা বলছেন না, কারণ তারা বলছেন যে যেটি হয়েছে দেশের স্বার্থে হয়েছে এবং তারা এটি স্বাগত জানিয়েছে এবং আগামীতে যদি কোনো ক্রান্তিলগ্ন আসে সেটিও তারা মেনে নিতে প্রস্তুত। তবে ট্রেন চলাচল শুরু হয়েছে, এটি এখন তাদের কাছে স্বস্তির বিষয়। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে এই ট্রেনকে কেন্দ্র করে, ট্রেনের টিকিটকে কেন্দ্র করে এক ধরনের কালোবাজারি হয়, সেটি যেন এই নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন দেখভাল করে এবং টিকিট কালোবাজারি যেন বন্ধ করে, এটি নিশ্চিতের দাবি জানিয়েছেন। শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, সে বিষয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল সাঈদ।